লক্ষ্মীর ভান্ডারে ভাতা বৃদ্ধির ঘোষণা বাজেটে, আর সেই জন্যই তৃণমূলের ধন্যবাদ মিছিল ইতিমধ্যেই সেই মিছিল শুরু হয়ে গিয়েছে। সরাসরি একটু নজর রাখার চেষ্টা করব তৃণমূল কংগ্রেসের মিছিল এবং সেই ধন্যবাদ মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দেখছেন সেই ছবি, লক্ষ্মীর ভান্ডার, যে প্রকল্প গোটা রাজ্যে স্বীকৃতি পেয়েছে এবং সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 500 টাকা আরো বেড়েছে, অর্থাৎ 500 টাকা ছিল সেখান থেকে 1000 টাকার ঘোষণা। আর সেই জায়গা থেকেই তৃণমূলের তরফে ধন্যবাদ মিছিল, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শহরের রাজপথে তৃণমূলের মিছিল, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজ ব্লকে ব্লকে তৃণমূলের ধন্যবাদ মিছিল, শহরের পাশাপাশি ব্লকে ব্লকে হবে এই মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে রাজ্য জুড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলার মানুষের উন্নয়নে ঐতিহাসিক যে বাজেট পেশ করেছেন তৃণমূল কংগ্রেস, সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে সমস্ত ধরনের পরিষেবা যাতে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়কে মাথায় রেখেই এবার লোকসভা নির্বাচনের আগে বাজেট পেশ। এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যেরকম শহরের মিছিল চলছে, পাশাপাশি ব্লকে ব্লকেও এই ধন্যবাদ মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে। অন্যদিকে আপনাদের যে ছবি দেখাচ্ছি, সন্দেশখালীতে বিজেপির চড়া সুর, সেই ছবি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সন্দেশখালীর ঘটনায় ক্রমেই সুর চড়াচ্ছে পদ্ম শিবির। আজ সকালে বিজেপির প্রতিনিধি দল সেখানে যান এবং সেখানে বাধার মুখে পড়তে হয় পুলিশের তরফে। দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা হয়, বিজেপির প্রতিনিধি দলের সদস্যদের ব্যারিকেড করে দেওয়া হয়, তাদেরকে সন্দেশখালীতে ঢুকতে বাধা দেওয়া হয়।